বিশিষ্ট সমাজকর্মী শেখর দেব নাগরিকদের পক্ষ থেকে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্যদের সংবর্ধনা দিলেন। এই উপলক্ষে শনিবার মিজোরামের সাইরাং থেকে হাইলাকান্দি হয়ে দূরপাল্লার রাজধানী এক্সপ্রেস ট্রেনের যাত্রা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে হাইলাকান্দির বিশিষ্ট সমাজকর্মী শেখর দেব নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্যদের একটি উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন। এই উপলক্ষে আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট সমাজকর্মী শেখর দেব জানান যে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি জেলা কমিটির পদাধিকারীরা দীর্ঘদিন ধরে মিজোরাম থেকে ভৈরবী ও হাইলাকান্দি হয়ে দূরপাল্লার ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন। তাদের অক্লান্ত পরিশ্রম এবং সুদীর্ঘ আন্দোলনের ফলে আজকে মিজোরাম থেকে হাইলাকান্দি হয়ে রাজধানী দিল্লি পর্যন্ত দূরপাল্লার ট্রেন যাত্রা সফল হয়েছে। শেখরবাবু জানান যে তাই তিনি হাইলাকান্দির নাগরিকদের পক্ষ থেকে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সংগ্রামী সদস্যদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিলেন। সংবর্ধিত সদস্যরা হলেন নাগরিক অধিকার সুরক্ষা সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি প্রেমাংশু শেখর পাল, সহ সভাপতি শেখর চৌধুরী, ভগবান দাস সারদা, সম্পাদক রঞ্জিত ঘোষ, মানিক চক্রবর্তী, তরুণ পাল প্রমুখ। তিনি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বাধীন বিজেপি সরকার এবং রাজ্যের হিমন্ত বিশ্ব শর্মা সরকারের নেতৃত্বাধীন সরকারের ভূয়সী প্রশংসা করেন এবং রেল যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান দাসের রিপোর্ট। ধন্যবাদ। সঙ্গে নিয়ে আন্দোলন করেছে, কিন্তু এটা ভারত সরকারের এক এবং অন্যতম পদক্ষেপ আমাদের এই আজকে হাইলাকান্দি আমরা যেটা পেলাম। নমস্কার দাদা। নমস্কার। এই মুহূর্তে আমরা এসেছি হাইলাকান্দির একজন বিশিষ্ট নাগরিক, আমাদের সবার পরিচিত শেখরদার কাছে। উনি কালকে হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে নাগরিক অধিকার সুরক্ষা সমিতির সদস্যদের সংবর্ধনা দিয়েছেন। তো ওনার কাছ থেকে আমরা জানবো বিষয়বস্তু বিস্তারিতভাবে। তো দাদা, আপনি যে কালকে যে সাইরাং টু রাজধানী পর্যন্ত যে এক্সপ্রেস শুরু হলো, আর ওখানে আয়োজিত যে অনুষ্ঠানের মধ্যে, উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আপনি নাগরিক অধিকার সুরক্ষা সমিতির তাদেরকে যে আপনি সংবর্ধনা দিয়েছেন, এই সংবর্ধনা দেওয়ার পিছনে কারণটা কি? এইটার বিষয়ে দু চারটি কথার মাধ্যমে আপনি অবগত করুন। মেইন হয়েছে আজকে যেমন ধরুন হাইলাকান্দি সাইরন টু যে বৈরবী হয়ে হাইলাকান্দি হয়ে যে দূরপাল্লার ট্রেনগুলা কালকে উদ্বোধন হয়েছে সাইরন থেকে। ওইগুলার পিছনে আমাদের হাইলাকান্দির নাগরিক অধিকার সুরক্ষা সমিতির ওনারা অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন সময়ে ধর্ণা দিয়েছেন এই ট্রেন চালানোর জন্য এবং লাইন সম্প্রসারণ এবং স্টেশন। এই স্টেশন হাইলাকান্দি থেকে আলকাপুর গিয়ে হওয়ার কথা ছিল, ওই ব্যাপারেও ওনারা ধর্ণা দিয়েছেন, অ্যারেস্ট হয়েছেন এবং এই ট্রেনগুলা চালুর জন্য বিভিন্ন সময়ে ধর্ণা দিয়েছেন যে ট্রেনগুলো অতি সত্বর চালু করার জন্য হাইলাকান্দির নাগরিকের সুবিধার্থে। দীর্ঘ প্রতীক্ষার পর গতকালকে 13 তারিখে এইটা মানে আমাদের কেন্দ্রীয় সরকার এটা চালু করেছেন। অত্যন্ত আনন্দের বিষয়। তাই আমরা হাইলাকান্দি নাগরিকের পক্ষ থেকে ওনাদেরকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। ওইটাই। আপনি নিজে সংবর্ধনা দিয়েছেন নাগরিকদের পক্ষ থেকে? হ্যাঁ, ওদেরকে যাদেরকে সংবর্ধনা দিয়েছেন তাদেরকে উত্তরীয় দিয়ে না? উত্তরীয় দিয়ে সবার সভাপতি, সহসভাপতি এবং সম্পাদককে এবং অন্যান্য আরও অন্যান্য সদস্য যারা ছিলেন এই সংগ্রামে ওনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, এই নাগরিক অধিকার সুরক্ষা সমিতির পদাধিকারী যাদেরকে আপনি সংবর্ধনা দিয়েছেন, তারা কে কে ছিলেন? দু চারজনের নাম বলুন। সভাপতি ছিলেন প্রেমাংশু শেখর পাল এবং সহসম্পাদক ছিলেন শেখর চৌধুরী এবং নারায়ণ সারদা, সম্পাদক ছিলেন রঞ্জিত ঘোষ। ওনাদেরকে আরও বিভিন্ন পদাধিকারী যারা ছিলেন এই সংগ্রামে তাদেরকে সংবর্ধনা দিয়েছেন। আচ্ছা, তারপরে আপনি সংবর্ধনা তো দিয়েছেন এবং এই যে একটা খুশির বিষয়, হাইলাকান্দিতে দূরপাল্লার ট্রেন
মিজোরামের সাইরাং থেকে সাইরাং হাইলাকান্দি হয়ে মানে দূরপাল্লার ট্রেন একদম রাজধানী পর্যন্ত যাবে, কলকাতা পর্যন্ত যাবে, গুয়াহাটি পর্যন্ত যাবে, দিল্লিও যাবে। ওই বললাম তো রাজধানী দিল্লি যাবে। হ্যাঁ। আগে আমাদের হাইলাকান্দিবাসী লোকেরা বদরপুর যেতে হতো এবং বদরপুর থেকে পরে তারা যেত, এখন আপনার হাইলাকান্দি থেকে সরাসরি যাবে। হ্যাঁ। ওইটাই আনন্দের বিষয় এবং সেই জন্যেই যে আজকে এই নাগরিক অধিকার সুরক্ষা সমিতির যারা আছেন ওনাদেরই এই অক্লান্ত পরিশ্রম এবং বিভিন্ন সময়ে ধর্নার প্রতিফল আমরা পেয়েছি হাইলাকান্দিবাসী, তাই আমরা ওনাদেরকে সংবর্ধনা দিয়েছি। আচ্ছা, এই যে ভারতের বিজেপি সরকারই এটা করেছে, হ্যাঁ, বিজেপি সরকার করার পর আপনি বিজেপি সরকারকে ধন্যবাদ সুযোগভাবে কি বলতে চাই? নরেন্দ্র দামোদর দাস মোদিজির যে প্রচেষ্টা এবং আজকে যদি বিজেপি সরকার না থাকতো সেই ধর্নাও হয়তো ফলস্বরূপ নাও পেতাম আমরা। আজকে বিজেপি সরকার, আসামেও বিজেপি সরকার, তাই অতি সহজেই আমরা পেয়ে গেছি। সেটা এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকেই যে বিজেপির যে কাজগুলা যেটা বলে থাকেন সেটা হয়ে থাকে, আমরা পেয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ মোদিজিকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে। ওইটাই ধন্যবাদ।